ওমানে ভয়াবহ বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। মঙ্গলবার বন্যার পানিতে ভেসে যাওয়া 9 জন স্কুল ছাত্রী এবং তাদের গাড়ি চালককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছে আরও 8 জন। ওমানের ন্যাশনাল কমিউনিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, বন্যার পানিতে ভেসে যাওয়া কয়েকজনকে খুঁজছে উদ্ধারকারী দল। কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশের আশারকিয়া এলাকা থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভারী বৃষ্টিপাতে প্রধান প্রধান সড়ক প্লাবিত হয়েছে। এ সময় প্রচণ্ড বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। বিমানবন্দরের রানওয়ে এবং মেট্রো স্টেশনে ঢুকে পড়েছে বন্যার পানি। এর আগে বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে মাঝারি আকারে বন্যা দেখা দেয়। গভীর রাতে শারজা ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। আজও দুবাইয়ের আবহাওয়া অফিস ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে। বিরূপ আবহাওয়ার কারণে স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই, আজমান ও শারজা কর্তৃপক্ষ। আরব উপদ্বীপের শুষ্ক অঞ্চলে অবস্থিত আমিরাতে সচরাচর বৃষ্টি হয় না। শীতের মৌসুমে মাঝে মধ্যে বৃষ্টি দেখা মেলে। এজন্য দুবাই সহ দেশটির অন্য শহরে সড়কগুলোতে নেই পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা। তবে হঠাৎ করে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যয়ে পড়েছে সেখানকার জনজীবন।